সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। কিছু সিনেমা থাকে যা শুধু বিনোদনই নয়, আমাদের মনও ছুঁয়ে যায়। আজ আমরা ঠিক এমনই এক সিনেমার কথা বলবো, আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা সিতারে জামিন পার নিয়ে। এই সিনেমাটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি অনুভব, এটি একটি বার্তা, এটি একটি সমাজের দর্পণ। শুরু করা যাক আজকের রিভিউ। সিতারে জামিন পার ছবিটির পরিচালনা করেছেন আর.এস. প্রসন্ন, যিনি এর আগে শুভমঙ্গল সাবধানের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন। এই ছবিটি গল্প অনুপ্রাণিত একটি স্প্যানিশ সিনেমা থেকে, যার নাম চ্যাম্পিয়ন। এটি 2018 সালে রিলিজ হয়েছিল, যা আবার বাস্তব জীবনে অ্যাড্রেস বাস্কেটবল টিমের গল্পকে কেন্দ্র করে বানানো হয়েছে, যারা 1999 সাল থেকে 2014 সালের মধ্যে 12টি জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তবে এখানেই শেষ নয়, সিনেমার গভীরে আছে রন জোন্স নামে এক আমেরিকান কোচের জীবনী, যিনি 1980-র দশকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে তাকে শাস্তি হিসেবে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী খেলোয়াড়ের একটি টিম প্রশিক্ষণ দিতে হয়। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তিনি তুলে ধরেন বি বল দ্য টিম দ্যাট নেভার লস্ট এ গেম বই। সেই গল্পেই এবার ভারতীয় আবহে এক নতুন অনুভব যোগ করেছেন আমির খান। শুধু একজন অভিনেতাই নয়, সমাজ সচেতন একজন শিল্পী হিসেবেও তার দায়বদ্ধতা বরাবরের মতো স্পষ্ট এই ছবিতে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে গুলশান, প্লেড বাই আমির খান, একজন ব্যর্থ বাস্কেটবল কোচ, যিনি একসময় জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু রাগ, অহংকার আর একগুঁয়েমির কারণে তার কেরিয়ার থমকে যায়। একদিন আদালতে তাকে এক বিশেষ কাজের নির্দেশ দেয়, একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাস্কেটবল দলকে কোচিং করতে হবে। গুলশান এতে উৎসাহিত ছিলেন না, কিন্তু ধীরে ধীরে সেই বিশেষ শিশুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তিনি আবিষ্কার করেন জীবনের নতুন মানে, নতুন দৃষ্টিভঙ্গি। এই শিশুদের সীমাবদ্ধতা নয়, তাদের সম্ভাবনা তাকে বদলে দেয়। এই মুভির পরিচালক আর.এস. প্রসন্ন তার অত্যন্ত সংবেদনশীল ভাবেই ছবিটির প্রতিটি দৃশ্য নির্মাণ করেছেন। কোথাও আবেগ বেশি হয়নি, কোথাও গল্প স্লো হয়নি। ভারসাম্যপূর্ণ বজায় রেখে তিনি এক হৃদয়স্পর্শী ছবি উপহার দিয়েছেন। ছবির দৃশ্যায়নও প্রশংসাযোগ্য। স্পোর্টস সিকোয়েন্সগুলো খুবই ভালোভাবে দেখানো হয়েছে। সিতারে জামিন পার শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গল্প নয়, এটি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান। আমরা যারা স্বাভাবিক, তারা কত অসম্পূর্ণ, সিনেমা আমাদের শেখায় সবার মধ্যেই তারকা আছে, শুধু খুঁজে দেখার চোখ চায়। এই সিনেমা শুধুমাত্র স্পেশাল চাইল্ডদের নিয়ে নয়, বরং সমাজের সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যেখানে ওদের আলাদা করে দেখা হয়। যদি আপনি তারে জামিন পার পছন্দ করে থাকেন, তবে এই সিনেমাটিও আপনাকে ঠিক ততটাই ছুঁয়ে যাবে। এই সিনেমা শিশুদের নয়, বড়দের জন্য। যারা ভাবে বিশেষ শিশু মানেই বোঝা, তাদের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দেয় এই ছবি। অনেকে এই সিনেমাকে তারে জামিন পারের সিকুয়েল বলে ভাবছেন, যদিও দুটি সিনেমার গল্প আলাদা। তারে জামিন পার যেখানে একজন শিশুর ব্যক্তিগত সংগ্রাম দেখিয়েছিল, সিতারে জামিন পার দেখায় সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে একটি দল সমাজের বুকে এক আশার আলো জ্বালাতে পারে। আর অভিনয় নিয়ে যদি বলা হয়, আমির খান বরাবরের মতোই দারুণ পারফরমেন্স দিয়েছেন। গুলশান চরিত্রে তিনি তার আবেগ, হতাশা, অভিমান এবং পরবর্তীতে ভালোবাসা ও দায়িত্ববোধ সবকিছুই নিখুঁতভাবে তুলে ধরেছেন। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো আবেগ। একদিকে হাসাবে, একদিকে কাঁদাবে, কিন্তু সবশেষে একটা অদ্ভুত আশাবাদ দিয়ে দর্শকদের প্রেক্ষা গিয়ে ছাড়বে। এই সিনেমা শুধু দেখে নয়, অনুভব করে যেতে হয়। সিতারে জামিন পার একটা মুভি না, একটা আন্দোলন। এটি একটি সামাজিক বার্তা। আপনি যদি একটি হৃদয়স্পর্শী, শিক্ষণীয়, অনুপ্রেরণাদায়ক সিনেমা দেখতে চান, তাহলে এই ছবি মিস করবেন না। এ ছিল আমাদের আজকের রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি সিনেমাটা দেখে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।